কুমারেশ দাস একজন অসাধারণ মানুষ, খুব একরোখা, খুব জেদি এবং সংকল্পে অটল। তিনি যে কাজটা করবেন বলে স্থির করতেন, তার জন্যে তার কঠিন পরিশ্রমেও তিনি পিছপা হতেন না এবং তিনি অনেকগুলো কাজ খুব গুছিয়ে গুছিয়ে করেছেন। আমার সঙ্গে কুমারেশবাবুর প্রথম আলাপ এম এ জব্বার সাহেবের হাড়োয়ার সংগ্রহশালায়। আমি একদিন দেখতেই গেছি। তখন ওই সংগ্রহশালার কিউরেটর ছিলেন তহবিনা খাতুন। তা তিনি আমাকে এটা দেখাচ্ছেন, ওটা দেখাচ্ছেন। আমি ঘুরছি, দেখলাম যে এক ভদ্রলোক নিবিষ্ট মনে বসে কি যেন লেখাপড়া করছে। তারপরে আমরা প্রায় 5:30 6টা এরকম সময় মিউজিয়াম বন্ধ হয়ে যাবে, আমরা দুজনেই অপরিচিত রাস্তায় দাঁড়িয়েছি। এবার আমি ওদের জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় যাবেন? উনি বললেন হাবড়া। আমিও ওখান থেকে হয়তো বাসে হাবড়ায় এসে তারপর ট্রেন ধরে গোবরডাঙ্গায় আসবো। তো কুমারেশদার সঙ্গে এই প্রথম আলাপ। এইবার কুমারেশদা নিয়মিত গোবরডাঙ্গায় আসছেন, কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। এমন সময় গোবরডাঙ্গার এক ভদ্রলোক রবি রায় মহাশয়, তিনি আমাকে একটা খাতা দিলেন। সেই খাতাতে 1930-এর দশকে গোবরডাঙ্গার খবরাখবর নিয়ে অনেক পেপার কাটিং ছিল, অর্থাৎ খবরের কাগজে ওই সময় বেরিয়েছে 1930। আর আমি যখন কুমারেশদাকে খাতাটা দিলাম সেটা হতে পারে 1995-96 এরকম সময়। তা কুমারেশদা খাতাটা নিলেন। কিছুদিন পরে তিনি সেই খাতা থেকে তথ্যাদি সংবাদগুলোকে একটা বিচিত্র উপায়ে সুসজ্জিত করবেন এবং একটা বইয়ের আকারে। আমরা দেখে খুব আমি অন্তত দেখে খুব আশ্চর্য হলাম যে কুমারেশদা যেভাবে বইটা সাজিয়েছেন তাতে তো খুব সুন্দর একটা ব্যাপার দাঁড়িয়েছে। পরবর্তী সময়ে এই ধারাবাহিকভাবে এই লেখাটা যমুনামতি চাঁদপাড়া থেকে নিয়মিত প্রকাশিত সম্পাদক সরোজকান্তি চক্রবর্তী, তার ওখান থেকে নিয়মিতভাবে এটা প্রকাশিত হয়। এবং তারপরে আমরা গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউট থেকে লিপির লেখায় গোবরডাঙ্গা এই নামে আমরা বইটি প্রকাশ করি। বইটি কিন্তু আজও জীবন্ত। যে কেউ যদি ওই পুরনো দিনের সংবাদগুলো পড়েন তাহলে তিনি শিহরিত হবেন, তার মনে একটা আশ্চর্য ভাব উদয় হবে এবং এই পুরাতন দিন, পুরাতন সময়, পুরাতন ঘটনা, তার যে একটা ঐতিহাসিক মূল্য আছে এটা শিখলাম কুমারেশদার এই কাজটা থেকে। লিপির লেখায় গোবরডাঙ্গা এই বইটি কিন্তু আজও গবেষক, ছাত্রছাত্রী, উৎসুক আঞ্চলিক ইতিহাসের ছাত্রছাত্রী, মানুষ যারা পড়াশোনা করতে চান তাদের জন্য কিন্তু আজও বইটা খুব সুন্দর। এরপরে কুমারেশদাকে আমি নিয়ে গোবরডাঙ্গা জমিদার বাড়ি বড়তরফ সেইখানে যাই। স্বপন মুখোপাধ্যায় জমিদার বাবু বাড়ির ছেলে, সে আমার স্কুলের সহপাঠী ছিল। তা আমি গিয়ে স্বপনকে বললাম যে কুমারেশবাবু, তোমাদের বাড়িতে যে কুচদহের সংগ্রহ আছে, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সমস্ত সংগ্রহ জমিদার বাড়িতে আছে। এছাড়াও দাস যোগেন্দ্রনাথের আত্মকথা, খাটুরার ইতিহাস ও কুশদ্বীপ কাহিনী, এমন অনেক প্রাচীন গ্রন্থ ওই জমিদার বাড়ি আলমারিতে সুসজ্জিতভাবে সুসংরক্ষিত। তো ওরা কুমারেশদাকে খুব আদরের সঙ্গে গ্রহণ করলেন। প্রতি রবিবার সকাল 8টায় কুমারেশদা সেই বাড়িতে ঢুকতেন। একটি টেবিল এবং চেয়ার তার জন্য বরাদ্দ ছিল এবং তিনি অতি নিষ্ঠার সঙ্গে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাজ করে যাচ্ছেন। ওই যে উনি খাটুরার ইতিহাস ও কুশদ্বীপ কাহিনী ওখান থেকে নকল করলেন, কপি করলেন, সেইটা নিয়ে এবার আমাদের কাছে এনে আমরা গোবরডাঙ্গা গবেষণা পরিষদ থেকে, এই গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউট থেকে 2016-তে ওই বইটা পুনর্মুদ্রণ করলাম। এটা অসাধারণ বই। খাটুরার ইতিহাস ও কুশদ্বীপ কাহিনী, বিপিন বিহারী চক্রবর্তী এবং দুর্গাচরণ রক্ষী। এই বইটি মাইক্রো হিস্ট্রি। আমি বলতে পারি যে গোটা পশ্চিমবঙ্গে কয়েকটা পাড়া, মানে কয়েকটা বাড়ি এবং সামান্য একটা ছোট্ট জায়গা, খাটুরার ইতিহাস, এইরকম মাইক্রো হিস্ট্রি বোধহয় ওই বইটা ছাপা হয়েছিল 1902 সালে।
360 পৃষ্ঠা, এবং বইটাতে যে নিখুঁত তথ্য সংগ্রহের যে আগ্রহ থেকে, যত্ন থেকে, নিষ্ঠা থেকে, অধ্যবসায় থেকে, বইটা আজও অতুলনীয়। তো গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউট বইটা ছাপার পর গোবরডাঙ্গা এবং আঞ্চলিক নানা মানুষ সে বইটা কিনে নিলেন। পরে আমরা আবার 2023-24 সময়ে গোবরডাঙ্গা গবেষণা পরিষদ থেকে পুনরায় সেই বইটি আবার মুদ্রিত করলাম। সেটা আমাদের বন্ধু সৃজন গ্রাফিক্সের দীপঙ্কর সরকার সে নেট থেকে ওইটা ডাউনলোড করেছে। ঠিক আছে, নেটের থেকে ডাউনলোড হয়েছে, তাতে কোনো ক্ষতি নেই। আমরা তার নির্ঘণ্ট তৈরি করলাম ইত্যাদি ভূমিকা টমিকা করে সেই বইটা প্রকাশ করলাম। এই করতে করতে কুমারেশদা কুচদহ সংবাহিকা বলে একটা অসাধারণ কাজ করলেন ওই কুচদহকে নিয়ে, এবং ওই অসাধারণ কাজটা কুমারেশদা করেছিলেন বলেই পরবর্তীতে সুখেন্দু দাস কুচদহ সংকলন বলে যে একটা খুবই মূল্যবান কাজ করেছেন, সেই কাজটার ভিত্তি কিন্তু কুমারেশদার ওই কুচদহ সংবাহিকার কাজ, লিপির লেখায় গোবরডাঙ্গার কাজ, এমনকি খাটুরার ইতিহাস ও কুশদ্বীপ কাহিনী বিষয়ে কাজ, এইসবগুলোর উপরই। ফলে আমরা কুমারেশ দাস মহাশয়কে বলতে পারি একজন, তিনি আমাদের মধ্যে শিক্ষকের মতো। তার অনেকগুলো কাজ থেকে আমরা শিখেছি, এবং এরপরে একটা উনি আরো বড় কাজ করলেন। দাস যোগীন্দ্রনাথের যে অসাধারণ আত্মকথা, সেইখানে যে গোবরডাঙ্গার এবং বৃহত্তর গোবরডাঙ্গার যে খবরাখবর আছে, সেইটার বিস্তারিত টিকা নিয়ে তিনি একটা অত্যন্ত মূল্যবান, যে কেউ ওটাকে একটা পিএইচডি থিসিস হিসেবে জমা দিতে পারে ওই তিতুমিরের বইটা। কারণ তাতে উনি এত পরিশ্রম করেছেন, এই ভুল বলেছি, সরি, এই দাস যোগীন্দ্রনাথের আত্মকথা বইটা তিনি এত যত্ন করে সমস্ত দিক অত্যন্ত সতর্কতার সঙ্গে, নিপুণতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে একেবারে তথ্য ঘেটে 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 করে কাজটা করেছেন। হয়তো আমরা আগামী দিনে এই বইটা আবার আমরাই গোবরডাঙ্গা গবেষণা পরিষদ পুনর্মুদ্রণ করতে পারি দাস যোগীন্দ্রনাথ কুণ্ডু, যে এই বইটা মধ্যমগ্রামের কোনো একটা হয়তো ছেলে প্রকাশক করেছে। পরবর্তীকালে কুমারেশদার আমরা আর একটা বই করি ভাষা চর্চার উপর, সেটা একটা অসাধারণ কাজ। এই উত্তর 24 পরগনার বাংলা যে কথ্য ভাষা, ধরে যাক আমরা যারা এই দেশীয় লোককে ঘটি বলে, তারপরে যেমন দেশভাগের পরে বাঙাল ইত্যাদি, অর্থাৎ যে উদ্বাস্তু মানুষের আসলে সকলেরই ভাষা বাংলা, কিন্তু ডায়ালেক্ট সেখানে নানা রকম পার্থক্য আছে, আঞ্চলিকতা আছে। তিনি সুন্দরবনে গেলেন, সেই সুন্দরবনের মানুষের আঞ্চলিকতা আছে, কথার কথা। ফলে একটা এটাও খুব মূল্যবান একটা গবেষণামূলক কাজ। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি ম্যানাস্ক্রিপ্ট তৈরি করতেন। ম্যানাস্ক্রিপ্ট তৈরিতে তার যে যত্ন, এটা যে কোনো গবেষক, যে কোনো শিক্ষক, যে কোনো অধ্যাপক, যে কোনো ছাত্র এটা শিখতে পারে। আমরা তার অত্যন্ত নিপুণভাবে তৈরি সেই ম্যানাস্ক্রিপ্ট আমরা পেলাম, প্রেসে দিলাম, সেটা ছেপে বের হলো। কুমারেশদাকে আমরা 10 কপি বই, উনি চেয়েছিলেন 10 কপি বই দেবেন, আমরা দিয়েছি। সেটা আজকে টুকটাক টুকটাক সমস্ত গবেষক ছাত্র তারা দেখছে, লিখছে, জানছে। ইতিমধ্যে কুমারেশদা আমাদেরকে একটা বই দিলেন তিতুমিরের উপরে তার একটি কাজ, সেটাও অত্যন্ত মূল্যবান কাজ। তিতুমির সম্পর্কে যে বইটা উনি আমাদের একটা উপহার হিসেবে বইটা দিলেন, তা আমরা এইসবের জন্য তাকে গভীরভাবে স্মরণ করছি, এবং অত্যন্ত উদ্বেগ এবং দুশ্চিন্তার সঙ্গে এটা আমরা জানাচ্ছি যে তার বাড়িতে আরো এরকম 3-4টি একেবারে প্রস্তুত ম্যানাস্ক্রিপ্ট তার বিছানাতেই ছিল বা আছে। সেইগুলো যদি নষ্ট হয় তাহলে এটা খুবই দুঃখের। আমরা গোবরডাঙ্গা গবেষণা পরিষদ চাইব যে আমাদের কাছে যদি সেই সব ম্যানাস্ক্রিপ্ট আসে, আমরা সেগুলো যত্ন করে মুদ্রণের জন্য দায়বদ্ধ থাকব। মানুষটি গুণী, সেই গুণী মানুষটার ব্যক্তিগত কিছু দোষ ত্রুটি, তিনি হয়তো কোথাও একটু রেগে গেলেন, কারোর সঙ্গে কোথাও হয়তো কিছু ভুল বোঝাবুঝি হলো, তাতে কিছু হয়তো তিনি ইত্যাদি গোলমাল, কিন্তু সেগুলো খুবই অপ্রাসঙ্গিক বা তার কোনো গুরুত্ব আছে। যেখানে সারস্বত চর্চা, জ্ঞান চর্চা, এই যে
বিষয়টাকে তিনি যেভাবে এখানে আঞ্চলিকের ডকুমেন্টেশন, তিনি যে কাজগুলো করে গেছেন আগামী 100 বছর সেগুলো থাকবে। এবং যারা আমাদের গবেষণা পরিষদে একটি ছেলে পিএইচডি করছে, তার থিসিসের সাবজেক্ট হচ্ছে গোবরডাঙ্গা, রাকেশ মন্ডল, সে এখানে আসছে নিয়মিত এবং আমরা কুমারের সব বইগুলো তাকে তুলে দিয়েছি, সে সেগুলো নিয়ে সারাদিন ধরে পড়ছে, কাজ করছে। সেই যে রাকেশ মন্ডল ছেলেটি, তার পিএইচডি থিসিসের সাবজেক্টই হচ্ছে গোবরডাঙ্গা সম্পর্কিত ইত্যাদি। আমরা আজকে অত্যন্ত গভীর শ্রদ্ধার সঙ্গে, আমাদের ভালোবাসার সঙ্গে, আমাদের অন্তরের আকুতি দিয়ে তার এই কাজ নিষ্ঠার সঙ্গে যে একা একা কাজ করেছেন, তাকে আমরা অত্যন্ত বিনম্র শ্রদ্ধা সঙ্গে সেটা স্মরণ করছি। ব্যক্তি জীবনে তাকে অনেক কষ্ট, দুঃখ, লাঞ্ছনা পেতে হয়েছে। কঠিন আর্থিক সংকট, কঠিন শারীরিক ব্যাধি বা অন্যান্য সমস্যাকে তিনি জয় করে যে কাজকর্মের নজির আমাদের সামনে উপস্থিত করেছেন, আমরা সেইটাকেই তার জীবনের পাথেয়, তার জীবনের মূল্যবান ফসল হিসেবে গ্রহণ করে পুনরায় তার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করে আমি পুনরায় তার প্রতি আমার প্রণতি নিবেদন করছি।